এই সুন্দর সুন্দর ইউনিক নেকলেসগুলো আমি কোথায় দেখেছি, আর আমি এইসব ফিঙ্গার রিংগুলো কোথা থেকে কিনেছি, প্লাস কোন জায়গায় এটা হয়েছিল। আর ক্লাসে আসলে এরকম সবারই থাকে যে কেউ একজন ঘুমায়া যায় জরুরি লেকচারের সময়। তার মধ্যে আকাশটা এত সুন্দর ছিল। সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নিসা তামান্না। সো আজকে মূলত আমাদের ভার্সিটিতে একটা স্পেশাল ক্লাস ছিল, তো এখানে যাওয়ার পরে লেকচার দিতেছিল। আর এই আমার পাশে যে মেয়েটা বসেছিল ও ঘুমায় গেছিলো। শুধু ও না, এমন অনেকেই ছিল যারা ঘুমায় গেছে, আবার অনেকেই ছিল আমার মতো যারা এরকম ফিল্টার দিয়ে ভিডিওস নিতেছিল, আবার অনেকেই ছিল বোরিং হয়ে নিজেদের মধ্যে গল্প করা শুরু করছে। তো যেহেতু আমার সার্কেলের কেউ যায় নাই, তাই আমি একা পড়ে গেছিলাম, তাই আমি আশেপাশে এইসব জিনিস খুব বেশি উপভোগ করছিলাম। দেন ক্লাস শেষে বের হয়েছি, বের হওয়ার শেষে দেখি আকাশটা এত বেশি সুন্দর, আর রোদের মধ্যে তো এমনিও সুন্দরই লাগে। তারপর হচ্ছে আমি এখন, যেহেতু আমার কেউ নাই, অফিস ছিল, ওর সাথে একটু দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এখন আমি বের হয়ে যাব। বের হয়ে দেখি লালমাটিয়াতে মেলা হইতেছে, তো এটা কি মিস করা যায়? তো আজকে আমি ফাইনালি মেলার মধ্যে ঢুকেই গেলাম, যেখানে কি কি পাওয়া যায় দেখব। এই কনভেনশন হলটা মূলত লালমাটিয়া মহিলা কলেজের অপোজিটেই, মানে খুব সামনেই। আর এইখানে নতুন অনেক উদ্যোক্তাদের নিয়ে এই মেলাটা করা হয়। এটা আমি কয়েকদিন পরপরই দেখি, মানে কয়েক মাস পরপরই এই মেলাটা করা হয়। তো এখানে আইসা তো আমি কসমেটিক্সের থেকে চোখ সরাইতে পারতেছিলাম না। আমার অর্নামেন্টস অনেক পছন্দ, আমি কালেক্ট করতে অনেক পছন্দ করি এগুলো, কিন্তু পরি না আমি। মানে এগুলো কালেক্ট করতে পছন্দ করি, আমার আলমারিতেই থাকে, বাট পরা হয় না তেমন। তো আমি এখান থেকে অনেকগুলো আংটি কিনছি। আংটিটা অনেক ইউনিক লাগছে আমার কাছে, মানে এটা তো আমি নিছি, আমার অনেক পছন্দ হয়েছে এটা। এরকম করতে করতে আমি আরও অনেক কালেকশনস দেখছিলাম, মানে আমি চোখই সরাইতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি আশেপাশের সব অর্নামেন্টস নিয়ে চলে আসি, কিন্তু নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছি যে না, এগুলো করা যাবে না। তো আশেপাশে আরও অনেক স্টল ছিল, যেখানে হচ্ছে পিঠা, তারপর আরও বিভিন্ন রকমের খাবারের আইটেম করা ছিল, কিন্তু আমি সেগুলোর দিকে তেমন একটা যাইনি, কারণ আমার সম্পূর্ণ ফোকাস ছিল, অ্যাটেনশন ছিল অর্নামেন্টসগুলোর উপর। কারণ এইসব স্টলগুলো এত সুন্দর করে ওনারা রিপ্রেজেন্ট করে যে আপনি চোখ না, মানে চোখ ফিরাইতেই পারবেন না, আপনার যাওয়াই লাগবে। কিন্তু কিছু কিছু স্টলে প্রত্যেকটা জিনিসের দাম খুব এক্সপেন্সিভ ছিল, আমার কাছে মনে হয়েছে একটু বেশি রাখতেছে ওনারা। আবার কিছু কিছু স্টলে অ্যাজ ইউজুয়াল নর্মাল দোকানে যেরকম সেরকমই প্রাইস রাখতেছিল। বাট আমার কিছু ডায়মন্ড কাটের নেকলেস প্লাস হচ্ছে ওনাদের রিং এত বেশি ভালো লাগছে, তো আমি ডায়মন্ড কাটের একটা রিং নিছিলাম, কোনো সেট আমি নেই নাই। আর এখানে অনেক ছোট সুন্দর সুন্দর হচ্ছে পেন্ডেন্ট পাওয়া যেতেছিলো, এগুলো আমার নিতে ইচ্ছা করতেছিল, বাট আমার তো পরা হয় না, তাই আমি এগুলো কিছুই নেই নি। আর এই নেকলেসগুলো আমার এত ভালো লাগছে, মানে আমার সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে একদম ফার্স্টের এইটা। আর ডায়মন্ড কাটের আংটিগুলো নিলে অনেক ফ্যাসিলিটি আছে, কারণ হচ্ছে এটার স্টোনগুলোর গ্লেজ এত জোস থাকে, মানে আপনি কয়েক বছর এটাকে রানিং ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু দাম হইলেও এটা বেটার। তারপরে এদিকে আসছি আমি কতগুলো লিপস্টিক নিতে। আমি অলওয়েজ ডার্ক কালারের লিপস্টিক ইউজ করি, কারণ আমার কালেকশনের সব ডার্ক কালারের, আমার এটা ভালো লাগে ডার্ক কালার লিপস্টিক। দেন হচ্ছে আমার চুলের অবস্থা খুবই খারাপ, তাই হচ্ছে আমি অনেকগুলো হেয়ার ক্যাপসুল নিতেছিলাম, তারপরে ফেসের জন্য কিছু ক্যাপসুল নিতেছিলাম। এই সব করে আমি টুকটাক, আর কি গরিব মানুষ, টুকটাক শপিং করছি আলহামদুলিল্লাহ করে। অবশেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এখানে আল্লাহ করিমের সামনে এসে আমি জ্যামে পড়ে গেছিলাম, কি একটা অবস্থা, এত রোদ। সো আল্লাহ হাফেজ, ফর টুডে।